আপনারা দেখছেন পশ্চিমবঙ্গের জনপ্রিয় নিউজ পোর্টাল চ্যানেল ভারত বিকাশ নিউজ এক্সপ্রেস। আজ 6ই জানুয়ারি 2025 তারিখে এডিডিএ কনফারেন্স হলে জেলা শাসক শ্রী এস পান্ডাবলম আইএসের উপস্থিতিতে সরকারি কর্মকর্তা সহ অন্যান্য সমস্ত রাজনৈতিক দলের উপস্থিতিতে সারাংশ সংশোধন 2025-এর জন্য চূড়ান্ত ফটো ইলেকট্রাল রোল প্রকাশের জন্য সভা অনুষ্ঠিত হলো। আমাদের ইলেকট্রাল রোলের ফাইনাল পাবলিকেশন আজকে হয়েছে, যেটা আমাদের সামারি রিভিশন 2025 যেটা কাজটা আমরা নভেম্বর থেকে স্টার্ট করলাম, ওটা শেষ করে আজকে ফাইনাল পাবলিকেশনের ড্রাফট রোলটা আমরা সবাইকে পলিটিক্যাল পার্টিকে মিটিং করে ওনাদেরকে দেওয়া হলো। এটাতে টোটাল যে ফাইনাল যেটা আমাদের যেটা নতুন ইলেক্টর আড হয়েছেন ভোটাররা 22,401, আর টোটাল ডিলিশন হয়েছে 17,966 এটা হয়েছে। সো এটা হওয়াতে আমাদের টোটাল ইলেক্টর এখন দাঁড়িয়েছে 23,18,699 এই ভোটাররা দাঁড়িয়েছে। সো এই ডিটেলগুলো আমাদের পলিটিক্যাল পার্টিকে মিটিং করে জানিয়ে দিলাম। কত ইনক্রিজ হয়েছে এটাই মতলব নেট ইনক্রিজ হয়েছে আপনার ডেলিশনকে আপনি যদি বাদ দিয়ে দেন আপনার প্রায় 4,500 মতো ইনক্রিজ হয়েছে, ডেলিশনকে যদি মানে যোগ করেন। ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। এই ভিত্তিবর্ষের উপরে ভোটার লিস্ট হয়েছে এবং সেই লিস্টটা আজকে পাবলিশড হবে এবং তার যে সেই রুটিন মিটিং আমরাও আমাদের তরফ থেকে বললাম কিছু নাম বাদ দেওয়ার ক্ষেত্রে কিছু সমস্যা হচ্ছে, ডেথ সার্টিফিকেট পাওয়া যায় না, অনেকে থাকে না, এগুলোকেও আমরা কিছু ব্যাপারে আমরা টেকনিক্যাল কিছু প্রবলেম হচ্ছে ওনারাও স্বীকার করলেন। এটা নিয়ে আমাদের বিস্তারিত আলোচনা হয়েছে, সেগুলোকেও কী করে আগামী দিনে আরও ঠিক করা যাবে, কারণ ভুয়ো ভোটারের নাম এর মধ্যে থেকে যাচ্ছে। যেটা হচ্ছে আমি কারুর কাছে গেলে সে নিশ্চয়ই আমাকে ডেথ সার্টিফিকেট তার দেবেন, কিন্তু এমন কোনো মেকানিজম আমরা আনতে চাইছি যখন তাকে ক্রিয়েশন করা হচ্ছে সেইখান থেকেই যদি যা সার্টিফিকেট বা কর্পোরেশন পঞ্চায়েতের যে সার্টিফিকেট ইস্যু হয় সেইখান থেকে যদি একটা ডাটা এসডিও বা বিডিও লেভেলে চলে যায় তাহলে অটোমেটিক সেই নামগুলোকে আমরা বাদ দিতে পারি, তাহলে ভুয়ো ভোটার এত থাকে না। এটা নিয়ে আমরা তুলেছি এবং ওনারাও বলেছেন আমরা দেখছি কি করা যায়। এটা নিয়ে আপনাদের আশ্বাসন কি দিলেন? আর বিশেষ করে এটা ইন্ডাস্ট্রিয়াল এলাকা, এখানে জানবেন কলিয়ালি রেল সেল বিভিন্ন জায়গায় ট্রান্সফারের অনেকে কোয়ার্টার ট্রান্সফার করে, সেক্ষেত্রেও অনেক সম্মুখীন হচ্ছে। আপনারা যেটা ডিমান্ড করলেন ওনারা কি দিলেন? ওনারা বলছেন আমরা দেখছি, এটাকে ওনাদেরও উপরে জানাতে হবে এগুলো, কারণ এটা তো একটা সিস্টেমের ব্যাপার। এটাকে আমরা যা আমাদের প্রবলেম ছিল সেগুলো বলেছি, ওনারাও হায়ার অথরিটির সাথে। পরিচয় দেবেশ চক্রবর্তী, জেলা কংগ্রেস সভাপতি।